ছোট্ট হরিদাস কাঁদতে কাঁদতে মায়ের কোলের ওপর উঠেছে। মা আমার কোলের মধ্যে নিয়ে বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে বলছে, দয়াময়, আজ আমি তোমার চিনতে পেরেছি দয়াময়, আজ আমি তোমার চিনতে পেরেছি প্রভু। যদি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যদি সত্য হয়ে থাকে, যদি ধর্ম বলে যদি কিছু থাকে, যদি তুমি সত্য হয়ে থাকো, তোমার নাম যদি সত্য হয়ে থাকে, তার এই মুহূর্তে আমার এই ছোট্ট সন্তান হরিদাস তোমার মুখশুদ্ধির ফলের পরিণত হয়ে যা।
ফলের পরিণত হয়ে যায়, ফলের পরিণত হয়ে যায়। আজ ভগবানের কৃপায় সেই ছোট্ট হরিদাস একটি ফলের পরিণত হয়ে গেল। ফলটির নাম কি জানো মা? ফলটির নাম হলো হরিতকি ফল। তাহলে হরিতকি জন্ম বৃত্তান্ত আমরা জানতে পারলাম, কোথা থেকে জন্ম হলো? হরিদাসের থেকে হরিতকি ফলের জন্ম হলো মা। আজ ভগবান বলল, শোনো হরিমতি, তোমার এই ভক্তির কথা, তোমার এই কাহিনী প্রতিটি পুরাণে পুরাণে লেখা থাকবে। আর আগত কলিযুগে যত বড় বড় হরিবাসর হবে, আমার সেবার উপরে, আমার প্রসাদের উপরে যেন একটি করে হরিতকি আমার ভক্তরা দেয়, তাহলে সেই প্রসাদ, সেই সেবা আমি আনন্দে গ্রহণ করব। আর শোনো, তুমি যে আমার পরম ভক্ত, তাই তোমার কাহিনী প্রতিটি পুরাণে পুরাণে লেখা যখন থাকবে, যে ভক্ত তোমার কাহিনী পড়বে, যে ভক্ত তোমার কাহিনী শ্রবণ করবে, তার চৈতন্য হবে, জ্ঞানের উদয় হবে, সেই মায়ার জগৎ থেকে, মায়ার সংসার থেকে, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে সে অনায়াসে আমার চরণ আশ্রয় করতে পারবে। তাই মা শেষের দিনে আজ হরিমতি বলল, প্রভু তোমায় যখন দর্শনে পেয়েছি আর মায়ার সংসারে আমি থাকতে চাই না, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। আজ শেষের দিনে ভক্তকে নিয়ে আজ ভগবান নিজের চরণে আশ্রয় দিল। ভগবান আমার পুষ্প রথে করে নিয়ে গোলক বৈকুণ্ঠ ধামে চলে গেল বাবা। আর সেখানে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। আমার এই মহতি হরিবাসুরী আমার লীলাটা আমি এখানে সমাপ্ত করছি। ভক্ত আর ভগবানের এখানেই মিলন হলো মা। এটা